আমরা নতুন একটি কাজ নিয়ে এসেছি। যদিও কাজটি নতুন বললাম, কিন্তু এই কাজটি তোমরা এর আগেও করেছো। এটি খুব সহজ একটি কাজ। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে কাজটি করবে। এখানে দেখো, এ কলামে ডোমেন নেম দেওয়া আছে, এই যে ডোমেন এগুলো, এবং বি কলামে কোম্পানির নাম বের করতে হবে, অবশ্যই ইমপ্রেসাম থেকে। যদি ইমপ্রেসাম না পাও তাহলে সেটা কোনো ইনফরমেশনই বের করা যাবে না। যেমন স্ট্রিট নেম বসাতে হবে, জিপ কোড অ্যান্ড সিটি এবং কান্ট্রি সবকিছু ইমপ্রেসাম থেকে বসাতে হবে। যে কিভাবে বসানো যায়, দুইটা ওয়ে আছে, আমি দেখাই। এটা হচ্ছে, একটা হচ্ছে ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট ওপেন করে ওয়েবসাইটে গেলাম, এবং সেকেন্ড ওয়েটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো এই গুগল সার্চ, এটি দিয়ে আমি গুগলে সার্চ করলাম। দুইটা ওয়ে আছে। ফার্স্ট ওয়েতে যেটা, যে এখানে এরকম থাকলে এটা চেক করতে হবে যে তুমি হিউম্যান কিনা। এটা সবগুলোতে আসবে এমন কোনো কথা নেই। একদম নিচে চলে যাও, নিচে চলে যাওয়ার পরে এখানে দেখবে ইমপ্রেসাম, এই যে ইমপ্রেসাম, আমরা এরকম থাকলে এটাকে অল ক্লিক করে দিলেই হবে, এটা চলে যাবে। যাই হোক, আমরা আবার নিচে চলে যাই। নিচে যে এখানে দেখা যাচ্ছে ইমপ্রেসাম, এই যে ইমপ্রেসাম, এই ইমপ্রেসামে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো, ইমপ্রেসামে ক্লিক করার পর এখানে এই যে কোম্পানি নেম, তারপরে হচ্ছে প্রথমে কোম্পানি নেম আছে, আমরা কোম্পানি নেমটা কপি করে বসাই দিই ডাবল ক্লিক করে। তবে স্ট্রিট, এটা হচ্ছে স্ট্রিট, এই পর্যন্ত স্ট্রিট, এবং জিপ কোড অ্যান্ড সিটি, এটা জিপ কোড অ্যান্ড সিটি, জিপ কোড অ্যান্ড সিটি। কান্ট্রি কিভাবে বের করবো? কান্ট্রির জন্য তোমাকে এখানে যেতে, অনেক সময় কান্ট্রি দেওয়া থাকে, অনেক সময় থাকে না। তো এটা সার্চ দিলে এই যে দেখা যাচ্ছে যে জার্মানি এই কান্ট্রি, অথবা এটি মুছে দিয়েও সার্চ দেওয়া যায়, শুধু এটা দেওয়া যায়, এই যে জার্মানির একটা সিটি, সে তাহলে জার্মানি, কান্ট্রিটা হবে জার্মানি। জার্মানি তোমরা এখানে উপরে বসানো দেখছো, এই যে ডাচল্যান্ড, এই যে জার্মানি, এখান থেকে কপি করে তোমরা এখানে বসিয়ে দিতে পারো। আচ্ছা, যাই হোক, আমি আরেকটি ওয়ে বলেছিলাম, এটা হচ্ছে একটা ফার্স্ট ওয়ে, এবং সেকেন্ড ওয়ে যেটা, সেটা হচ্ছে এই যে আমরা গুগল সার্চ করেছি, গুগল সার্চ করার সাথে সাথে প্রথমেই এই কোম্পানিটা আছে ইমপ্রেসাম, এটাতে ক্লিক করলে এই যে একবারেই ডাইরেক্ট ইমপ্রেসামটা এখানে চলে আসে। তবে এই গুগল সার্চ করার সময় অবশ্যই দেখবা কোম্পানির ডোমেনের সাথে এই ডোমেনটার মিল আছে কিনা। এই যে কোম্পানির ডোমেন ছিল যেটা, সেটার সাথে এটা মিল আছে। আচ্ছা, আমি এখন যে একটা ব্যতিক্রম দেখাই, যেমন এটা গুগল সার্চ করে আমরা করি, তারপরে ব্যতিক্রম দেখাই। এই যে গুগল সার্চ করে আমরা ইমপ্রেসাম পেয়েছি, না ইমপ্রেসাম ওপেন করার পরে দেখবা এই যে কোম্পানির ডোমেনের সাথে মিল আছে, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এটা কপি করতে পারি, আমি এটি বসাই, তারপরে ব্যতিক্রম দেখাবো। অবশ্যই ব্যতিক্রমটা দেখবে যে কেন ব্যতিক্রম। তারপরে এখান থেকে আমরা এই পর্যন্ত নিব, ব্র্যাকেটের এটুকু দরকার নেই। আচ্ছা, এখন এটা আমরা জানি না কান্ট্রি, এই জন্য আমরা এখানে এটা সার্চ করি, আমরা এটা সার্চ করি আর একটা ট্যাবে সার্চ করি জার্মানির কান্ট্রি। সো আমরা উপরে জার্মানিতে কপি করে নিচে বসিয়ে দিই। ওকে, আমি ব্যতিক্রম একটা দেখাই। যেমন ব্যতিক্রম হচ্ছে, যেমন এইটা আমি করেছি, ব্যতিক্রমটা হচ্ছে এটা, আমরা সার্চ দিলাম গুগল সার্চ, দেওয়ার পরে আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে কোম্পানির নাম, এবং এখানে দুইটা আছে, দুইটা নাম আছে, এই একটা আছে, এই একটা আছে। এইটি হচ্ছে আমাদের ডোমেনের সাথে মিলে, বাট এইটি হচ্ছে একটা পারফেক্ট নেম। হ্যাঁ, সুতরাং এই পারফেক্ট নামটা বসানোর পরে তুমি এটাকে একটা কালার দিয়ে রাখবা, যদি আলাদা কোনো কিছু হয়। যেমন এই যে এটা একরকম, এটা আলাদা, সুতরাং এটা কালার দিয়ে রাখবা। হ্যাঁ, এটা কালার দিয়ে রাখলে আমরা বুঝতে পারবো এটা। যাই হোক, আর একটা খুব মারাত্মক ব্যতিক্রম দেখাই। যেমন হচ্ছে এইটা যখন সার্চ দিব, খুব মারাত্মক ব্যতিক্রম, আমরা এখানে ডোমেন পেয়েছি কি স্পটলাইট ভারলগ ডট ডি। দেখো এটা ওপেন করার পরে দেখো এই ডোমেনটা টোটালি চেঞ্জ। হ্যাঁ, সো তুমি এটা বুঝবে কি করে যে এটা রাইট? গুগল সার্চ করেছি আমরা, গুগল সার্চে এটা রাইট কিনা এটা আমরা জানি না। সো এই ক্ষেত্রে অবশ্যই তুমি কি করবে, এই যে ডোমেন মানে ওয়েবসাইট ওপেন করবে। ওয়েবসাইট ওপেন করে
করে এটা কাজ করবো, ওয়েবসাইট ওপেন করে নিচে ইমপ্রেশনে যে আমরা এই কাজটি করব। কিন্তু দেখো ওয়েবসাইট এই যে যেটা আছে এই গুগল সার্চ এটা কিন্তু সেম, তাহলে এটা রাইট। ঠিক আছে, এইটা করবো। আর তারপরেও যদি সমস্যা মনে হয় তাহলে ওয়েবসাইটের একদম নিচে চলে যাবে, নিচে যাওয়ার পরে এই যে এখানে ইমপ্রেশন এখানে আছে, এই যে ইমপ্রেশনে ক্লিক করলে এটা তুমি পেয়ে যাবে ইনফরমেশন, এখানে এই যে কান্ট্রি সহ আছে। ঠিক আছে, ওকে, আই হোপ তোমরা সবাই কাজটি ঠিক মতো করতে পারবে, এবং এই কাজটির জন্য সময় খুবই কম, অতএব যাকেই কাজ দেওয়া হবে খুব তাড়াতাড়ি কাজটি শেষ করবে। থ্যাংক ইউ সবাইকে।